আসসালামু আলাইকুম। ঢাবি খ ইউনিট অ্যাসপিরেন্ট যারা আছো, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো এবং প্রিপারেশন নিশ্চয়ই অনেক ভালো হচ্ছে। তোমরা নিশ্চয়ই শুরু থেকেই কোনো একটা মেন্টরিং প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছো, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই ফেজে এসে সবচেয়ে যেই প্রবলেমটা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা ফেস করে ডিইউবি ইউনিটের জন্য স্পেশালি, সেটা হলো নিজেকে যাচাই করার একটা সুযোগ। অর্থাৎ হ্যাঁ, তুমি এক্সাম দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, অর্থাৎ তুমি হয়তো নিজেকে সেভাবে যাচাই করতে পারতেছো না, বা তুমি এরকম ট্রাস্টেড এক্সাম ব্যাচ পাচ্ছ না। সো অন্বেষণের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ডিইউবি ইউনিট প্রিমিয়াম এক্সাম ব্যাচ। ডিইউবি ইউনিট প্রিমিয়াম এক্সাম ব্যাচে প্রথমত এখানে আমরা টোটাল 100টি মডেল টেস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছি, এবং শুধুমাত্র 100টি বলা আসলে ফুলফিল হবে না, কারণ এই দেখো তোমাদের লেখা আছে বাংলার জন্য 30টি, ইংরেজির জন্য 30টি, সাধারণ জ্ঞানের জন্য 30টি। এখানে বাংলার জন্য 25, ইংরেজির জন্য 25 এবং সাধারণ জ্ঞানের জন্য 25, টোটাল 75টা মডেল টেস্ট থাকবে টপিক বেসড। টপিক বেসড আমি তোমাকে আবার বুঝিয়ে দেই, অর্থাৎ ধরো তুমি অপরিচিতা বা সোনার তরী একটি টপিক পড়লে, এই টাইমে কিন্তু একটা টপিক পড়ার পর বা দুইটা টপিক পড়ার পর শুরুর দিকে আমাদের মনে হয় যদি এই টপিকের উপর একটা এক্সাম দিতে পারতাম কত না ভালো হতো। এই যে 75টা এক্সাম তুমি আমাদের কোর্সে এনরোল করা মাত্র এই 75টা এক্সাম তোমাদের এট এ টাইম দিয়ে দেওয়া হবে, টপিক বেসড এক্সাম গুলো, যাতে তোমরা এক একটা টপিক এগিয়ে এগিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারো। এরপরে দেখো টোটাল 15টি এক্সাম তোমাদের হবে সাবজেক্ট ফাইনাল হিসেবে। তোমরা যখন পরীক্ষার 1 মাস মতো টাইম আছে, তখন তোমরা মোটামুটি সিলেবাস শেষের দিকে, তখন তোমরা নিশ্চয়ই সাবজেক্ট ওয়াইজ ধরো বাংলা ওভারঅল সিলেবাসের উপরে একটা এক্সাম দিতে যাচ্ছ, বা ইংরেজি বা জিকে, তখন তোমরা এই 15টি এক্সাম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এট এ টাইম, এবং নিজেকে যাচাই করার একটা বড় সুযোগ পাচ্ছ। কেননা এখানে কিন্তু সাবজেক্ট ফাইনাল ওভারঅল সিলেবাস নিয়ে এক্সাম গুলো পাবে, এবং লাস্টলি যে 10টা এক্সাম আছে, এই 10টা এক্সাম কিন্তু ফাইনাল মডেল টেস্ট একদম ডিইউবি ইউনিট প্যাটার্নে হবে, বাংলা ইংলিশ জিকের কম্বিনেশনে, এবং এইটা তোমাদের পরীক্ষা ঠিক আগ দিয়ে অর্থাৎ লাস্ট 1 মাসে আমরা কন্ডাক্ট করব, এবং এর উপরে কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা শিডিউলড এক্সাম নিচ্ছি না? প্রথমত স্টুডেন্টদের বিভিন্ন সময়ের প্রবলেম থাকে, তাছাড়া এই যে টপিক বেসড এক্সাম ব্যাচের আসলে বড়ই অভাব। সো আমরা এনেছিলাম তোমাদের জন্য, কেননা স্টুডেন্ট যে ব্যাপারে প্রবলেম ফেস করে, সো আমরা ওই ব্যাপারটা সমাধান করতে চেয়েছিলাম। ওকে, দেখো এবার আমরা আসি যে আমাদের যে প্রথম যে 75টা আমি বললাম যে এক্সাম দিয়ে দেওয়া হবে, ওইগুলো আসলে কিভাবে কন্ডাক্ট করা হবে বা কিভাবে দেওয়া হবে। ধরো এই দেখো, ধরো বাংলা যে 2 নাম্বার এক্সামটা আছে, এখানে দেখো লেখা আছে যে বাংলা ভাষা এর শ্রেণী বিভাগ, বাংলা ব্যাকরণ, ধ্বনি প্রকরণ, ঠিক আছে। এখানে কিন্তু কয়েকটা বেশ ইম্পর্টেন্ট টপিক আছে, তুমি তখন শুরুর দিকে এই টপিক গুলো পড়বে। ধ্বনি, বাংলা ভাষা, এগুলো কিন্তু একদম শুরুর দিকে গ্রামারের টপিক। এগুলো পড়ার পর তোমার যখন মনে হবে যে নিজেকে যাচাই করবে, তুমি যে বাংলার যে 2 নাম্বার এক্সামটা পেয়ে যাবে, ঠিক আছে। এই 2 নাম্বার এক্সামটা দিলেই কিন্তু তুমি এই টপিকের উপর একদম আয়ত্ত করতে পারতেছো, অর্থাৎ নিজেকে যাচাই করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ তুমি আমাদের এক্সাম ব্যাচের মাধ্যমে। এরকম দেখো প্রতিটা এক্সামের মডিউল তৈরি করে দেওয়া আছে, কোন এক্সামটা কোন টপিকের উপরে হবে, এবং টপিক বেসড এক্সাম কিন্তু 75টি তুমি শুরুতেই পেয়ে যাচ্ছ। এবং তোমরা নিচে দেখতে পারবে আমাদের কিছু স্টুডেন্টের আগের বছরের সাফল্য। আমাদের ডিইউসি ইউনিট ফার্স্ট, এই ইউনিটের 10ম, এবং বি ইউনিটে বর্তমানে অর্থনীতি পড়ছে ছেলেটা। এরপরে দেখো ডিইউবি ইউনিট 11তম, ডিইউবি ইউনিট 18তম, ডিইউবি ইউনিট 14তম। এরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচ থেকেই বিলং করতো, এবং আগের বছর আমরা নাম রেখেছিলাম মনের মতো এক্সাম ব্যাচ, এবং এবছর এফোর্ট দিয়ে আমরা তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের সামনে প্রেজেন্ট করছি ডিইউবি ইউনিট প্রিমিয়াম এক্সাম ব্যাচ, যার কোর্স ফি বা এনরোলমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 599 টাকা। হোপফুলি তোমরা ভালো থাকবে এবং প্রিপারেশন নিশ্চয়ই সবার ভালো হচ্ছে। দেখা হবে বিজয়।